কথায় কথায় কি ভুলে যাচ্ছেন কোথায় মোবাইল রাখছেন, কোথায় মানি পার্স রাখছেন বা কোথায় নিত্য প্রয়োজনীয় জিনিস রাখছেন? একেবারেই ভুলে যাচ্ছেন কি? আপনি ডিমেনশিয়ায় আক্রান্ত নয় তো? নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা। ভারতে প্রায় 40 লক্ষ মানুষ ডিমেনশিয়া সম্পর্কিত অসুখে ভুগছেন। এই অসুখে ধীরে ধীরেই রোগীর সমস্ত স্মৃতি মুছে যেতে থাকে। আসতে থাকে হতাশা, নিদ্রাহীনতা, এমনকি কেউ কেউ নিজের সন্তানকেও চিনতে পারেন না। ভয়ঙ্কর এক অসহায় পরিস্থিতি তৈরি হয়। শুধু তাই নয়, রোগীর মস্তিষ্কের অন্যান্য বৈশিষ্ট্য লোপ পেতে শুরু করে। সবথেকে বড় মুশকিল হলো অসুখটি সারতে চায় না। জানেন কি 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 কারণে আক্রান্ত হতে পারেন আপনি? অ্যালজাইমার হলেই কি ডিমেনশিয়া হওয়ার সম্ভাবনা থাকে? মনে রাখতে হবে, অ্যালজাইমারই একমাত্র কারণ নয়। বেশি মদ্যপান, মস্তিষ্কে কোনো টিউমার কিংবা ব্রেনে রক্ত জমাট বাঁধলে, ভিটামিন B12 এর অভাব থাকলে, থাইরয়েড হরমোনের ভারসাম্যহীনতা রক্তে থাকলে, গ্লুকোজ কম থাকলে, কোনো নিউরো ডিসঅর্ডার থাকলে তা থেকেই কিন্তু ডিমেনশিয়া দেখা দিতে পারে। শরীরে কোনো ক্রনিক রোগ থাকলেও অল্প বয়সে ডিমেনশিয়ার লক্ষণ শুরু হয়ে যেতে পারে বা ডিমেনশিয়া হওয়ার সম্ভাবনা বেড়ে যেতে পারে। এক্ষেত্রে হার্টের রোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কোলেস্টেরল, থাইরয়েড সহ কোনো কোমরবিটি থাকলে আগেই সেগুলি নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি। আবার বংশগতভাবেও ডিমেনশিয়া হতে পারে। কি করে বুঝবেন আপনি আক্রান্ত হয়েছেন? আজ কয়েকটা প্রশ্ন আপনাদের সামনে তুলে ধরব। সেই প্রশ্নগুলো নিজেরাই বলে দেখুন। প্রশ্ন 1, অনেকদিন পর দেখা হওয়া কোনো বন্ধুর নাম কি মনে পড়ছে না? প্রশ্ন 2, সকালে কি খেয়েছেন সন্ধেবেলা ভুলে গিয়েছেন? প্রশ্ন 3, কথা বলার সময় কি একই প্রশ্ন বারবার করছেন আপনি? প্রশ্ন 4, অল্প কিছুক্ষণ আগেই মোবাইল কোথায় রাখছেন, সামান্য সময়ের ব্যবধানে কি তা ভুলে যাচ্ছেন? প্রশ্ন 5, রান্নায় আদৌ নুন দিয়েছেন কিনা মনে করতে পারছেন না? প্রশ্ন 7, সহজ সিদ্ধান্তগুলো কি খুব তাড়াতাড়ি নিতে পারছেন না? প্রশ্ন 8, তারিখ ও সময়ের তালজ্ঞান কি হারিয়ে ফেলছেন? প্রশ্ন 9, অফিসের কম্পিউটার বা যে কোনো জায়গায় কোনো পাসওয়ার্ড দিলে সেই পাসওয়ার্ড কি হঠাৎই ভুলে যাচ্ছেন কিংবা গুলিয়ে যাচ্ছে আপনার? এই সমস্ত কিছু হলে কিন্তু মনে রাখবেন আপনি ডিমেনশিয়া আক্রান্ত। সমাধান কোন পথে, অর্থাৎ প্রতিরোধের উপায়গুলি কি, চলুন দেখে নেওয়া যাক। ব্লুবেরি, প্রথমেই বলবো ব্লুবেরির কথা। বিশেষজ্ঞরা বলছেন বেশ কিছু সমীক্ষায় দেখা গিয়েছে ব্লুবেরি এমনই এক খাদ্যবস্তু যা ডিমেনশিয়া প্রতিরোধে সাহায্য করে। কারণ ব্লুবেরিতে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। অ্যান্টিঅক্সিডেন্ট মস্তিষ্কের স্বাভাবিক কার্যক্ষমতা বজায় রাখতে সাহায্য করে। এছাড়াও খেতে পারেন যে কোনো ধরনের শাক, পালং শাক, পার্সলে, এই ধরনের পাতায় থাকে প্রচুর পরিমাণে ভিটামিন আর অ্যান্টিঅক্সিডেন্ট। ফলে চট করে স্মৃতিভ্রংশ রোগ আক্রমণ করতে পারে না। হলুদ, কারকিউমিন নামে উপকারী উপাদান থাকে হলুদে। কারকিউমিন স্মৃতিভ্রংশ রোগ আটকাতে সাহায্য করে, তাই রান্নায় প্রতিদিন হলুদের ব্যবহার জরুরি। ভিটামিন A থাকে গাজর ও পালং শাকে। ভিটামিন C জাতীয় খাবার খেতে পারেন, কারণ এই ভিটামিনে নানা ধরনের খারাপ পদার্থ দ্বারা শরীরে তৈরি হওয়া ক্ষতি আটকাতে সক্ষম হয়। ভিটামিন C নিজেই একটি অ্যান্টিঅক্সিডেন্ট। টক ফল সহ প্রায় সব ফলেই ভিটামিন C পাওয়া যায়। ভিটামিন E ডিমেনশিয়া প্রতিরোধ করতে কিন্তু যথেষ্ট সক্ষম। যেমন সূর্যমুখী তেল, কাজু বাদাম, চিনে বাদাম, উপযুক্ত মাত্রায় ভিটামিন রয়েছে তাতে। ভিটামিন D জাতীয় খাবার খেতে পারেন, কারণ শরীরে ভিটামিন D এর ঘাটতি ডিমেনশিয়া হওয়ার ঝুঁকি বাড়িয়ে দেয় 12% পর্যন্ত। তাই প্রতিদিন ত্বকে অন্তত 10 মিনিট রোদ লাগাতে বলছেন বিশেষজ্ঞরা, কারণ সূর্যালোক পড়লে ত্বকেই ভিটামিন D সংশ্লেষ হয়। স্বাস্থ্যকর ফ্যাট জাতীয় খাবার ডায়েটে কিন্তু রাখতে পারেন, যেমন অলিভ অয়েল, ডিম, চিয়া সিড, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের মতো খাদ্য। এছাড়াও থাকে ফ্যাটি অ্যাসিড জাতীয় খাবার কিন্তু আপনার ডায়েটে রাখতে পারেন। ফ্যাটি অ্যাসিডে ডিমেনশিয়া প্রতিরোধ করার ক্ষমতা রয়েছে। স্ট্রেস মুক্ত থাকবেন, নির্দিষ্ট পরিমাণ সময় মতো ঘুমোবেন, ঘুমটা খুব পর্যাপ্ত পরিমাণে দরকার আপনার শরীরের জন্য। এই সমস্ত কিছু মানলেই কিন্তু আপনি ডিমেনশিয়া থেকে কিছুটা হলেও মুক্তি পাবেন। অবশ্যই রেগুলার যোগা করুন, ধ্যান করুন, বিনোদনমূলক কাজ করুন। মাথা ঠান্ডা রেখেও কাজ করলে ডিমেনশিয়া হওয়ার আশঙ্কাও কিন্তু অনেকটাই কমে যায়। এই ধরনের আরো অনেক ভিডিও দেখতে হলে নজর রাখুন নিউজ 18 বাংলার ডিজিটালে।